হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে চা দিয়েই। আর বন্ধুরা, সময় হইতেছে ওই 7:30 হবে, আর দিনটা হচ্ছে রবিবার। আজকে রবিবার হলেও আমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। অন্য রবিবারে আমি একটু দেরি করে উঠি, একটু আলসেমি করি। আজকে কিন্তু কোনো আলসেমি করিনি, একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাসি কাজকর্মর সঙ্গে সঙ্গে অনেক কয়েকটা কাজকর্ম সেরেও নিয়েছি। তারপরে স্নান দান করে স্টবিতে করে এক গ্লাস আগে জল খেয়েছি। তারপরে এই যে চা করলাম, এখন চা খাবো। চার সঙ্গে আছে দেখো একটু মিষ্টি আছে, নিমকি আছে। এইগুলো অতিথি এসেছিল, তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে, তারাই নিয়ে এসেছিল, রয়ে গেছিলো একটু একটু। তো আজকে আমরা খেয়ে নিব চার সঙ্গে। আমার চাটা ঢেলে আমি খেয়ে নিয়েছি, আর নীলাশ্রীকেও ব্রাশ করিয়ে ওকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। কিন্তু হিমাশ্রীর পাপারটা রেখে দিয়েছি, পরে গরম করে দিব। এদিকে গাড়ি ধুবে আর পাইপ চাইপ বার করে রেখেছে, তো গাড়িটা ধুয়ে তারপরে ব্রাশ করবে। আমি বলছিলাম গাড়িটা ধোয়ার পরে আমার ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিও। এই যে দেখো জল দিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাতে সকাল থেকে বিকাল পর্যন্ত কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল, দেখে জানিও কেমন লাগলো কমেন্ট করে। আর এদিকে দেখো আমি ম্যাগি বসিয়ে দিয়েছি। এক জায়গায় যাব, একটু মেডিকেলে যাব। এক জায়গায় বলতে এক জায়গায় নয়, 2-3 জায়গাতে যাওয়া হবে। মেডিকেলেও যাব, আর নীলাশ্রীকেও একটু চুল কাটাবো, আর একটু বাজার টাজার করবো আর কি কিছু। তো চলো একটু খেয়ে দিয়ে বার হই, কখন না কখন আবারও ঘরে আসি। দুপুরের রান্না তো হয়নি এখনও, ভাত চাত করা হয়নি। একটু ভারী খাবার খেয়েই তারপরেই বেরোবো, কখন না কখন আবারও ঘরে আসি। তো ওইদিকে আমি দেখো সবজি টবজি দিয়ে তারপরে ম্যাগি করছি। 1 প্যাকেট ম্যাগি ঘরেই ছিল, আরেক প্যাকেট দোকান থেকে আনিয়ে তারপরে এই যে 2 প্যাকেট একসঙ্গে করে নিচ্ছি। হিমাশ্রীর পাপাও খাবে একটু, আমিও খাবো, আর নীলাশ্রীকেও দিব। হিমাশ্রী তো ঘরেই নেই। এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যাগিও হয়ে গেছে। আজকে ম্যাগিতে অনেক ধরনের সবজি দিয়েছি, টমেটো, গাজর, বিনস, মটরশুঁটি ছিল ঘরে, সব ভাজা করে একটা ডিম দিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে, এখন ম্যাগি মশলা দিয়ে এই যে এখন অফ করে দেব, হয়ে গেছে। এই তো দেখো এখন রেডি হয়ে গেছি, কাপড় চোপড় পরে খাওয়া দাওয়া সেরে নীলাশ্রীকেও রেডি করে দিয়েছি। নীলাশ্রী আর আমি, নীলাশ্রীর পাপা 3 জনাই এসেছিলাম মেডিকেলে। নতুন অতিথি এসেছে একজন, তাকেই দেখতে এসেছিলাম মেডিকেলে। তো একটুখানি সময় এখানে ছিলাম, তারপরে বেরিয়ে গেছি। আর তোমাদের দেখানোও হয়নি, ভুলেই গেছিলাম। আর নার্সটায় বারণ করছিল, এত ভিড় করতে না করছিল, ইনফেকশন হয়ে যাবে এইসব বলছিল। তো আর আমি ভিডিও করিনি। বেরিয়ে এদিকে নীলাশ্রীর চুল কাটালাম, সেলুনে ঢুকে চুল কাটিয়ে তারপরে যে ঘরে চলে এসেছি। প্রায় বেজে গেছে 12:30। আমি জানি মেডিকেল থেকে আসার পরে আবারও স্নান করতে হবে, তো আমি অল্প কয়েকটা না কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আর যে ব্ল্যাঙ্কেট 2টা রোদে দিয়ে গিয়েছিলাম, একটুখানি রোদ লাগার পরে আবার বড় ব্ল্যাঙ্কেটটা তুলে রাখবো। ঘরে অতিথি আসলে এগুলো তো আবারও নামাতেও হয়, নামিয়েছিলাম, ওদেরকে দিয়েছিলাম। আজকে আবারও একটু রোদ্রে দিয়ে তুলে রাখবো। আর যাওয়ার সময় অল্প কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম, আসার পরে আবারও কয়েকটা বার হলো, তো সব ধুয়ে আমি একবারে স্নান করে নিয়েছি। আর অল্প কয়েকটা মাছ আছে, আসার সময় নিয়ে এসেছি, তো সেগুলো কাটবো, আর রান্নাটা বসাবো। অনেকটা দেরি হয়ে গেছে। আর নীলাশ্রীর পাপায় স্নান করিয়ে দিবে, দুজনে একসঙ্গে স্নান করবে। তো চলো আমি কাপড়গুলো মেলে দিয়ে রান্নাটা বসিয়ে দিই, খিদে পেয়ে গেছে। শরীরে চায় একটু রেস্ট নিতে, কিন্তু মন চায় না। কাজ ফেলে রেখে মন বলছিল যে না, আগে ঘরের কাজকর্ম রান্নাবান্না শেষ করি, পরে রেস্ট নিব। ওই জন্যই এসে আর বসেনি, আগে কাজে লেগে পড়েছি। আমি এই যে কাপড়গুলো ধুয়ে আগে স্নানটা সেরে নিয়েছি। আর অল্প মাছ নিয়ে এসেছি, মাছগুলোও কেটে তারপরে স্নান করলাম। তো চলো কাপড়গুলো মেলে দিয়ে রান্নাবান্নাটা আগে সেরে নিই। আসলে আমরা যারা ঘরের কাজ করে অভ্যস্ত, তারা কাজকর্ম ফেলে রেখে বসে থাকাটা, রেস্ট নেওয়াটা পছন্দ করি না। এটা সবাই, কারণ ইচ্ছে করে কেউ বসে থাকে না, আর থাকতেও চায় না, যদি না শরীর খারাপ এবং মন খারাপ থাকে।
শরীর খারাপ থাকলে তখন কাজকর্ম করা একটু হলেও বন্ধ থাকে, কিন্তু শরীর মন যদি চাঙ্গা থাকে তখন দেখবে কাজকর্ম করে মানে পড়ে থাকে না, সেগুলো ঠিক সময় মতো হয়ে যায়। সেই রকমই কিন্তু আমাদের ইউটিউব জার্নিটাও, কাজকর্মর সাথে সাথে আমরা আমাদের ইউটিউব জার্নিটাও করছি। রেগুলার ডেইলি বেসিসে ভিডিও দেওয়া দেখা, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। যদি না কেউ শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ থাকছে তখন ভিডিও দেওয়া কিছু দিনের জন্য বন্ধ করছে। আমিও যখন শরীর কিংবা মন মানসিকতা খারাপ থাকে তখন ভিডিও দেওয়ার ইচ্ছাও হয় না, তখন দেই না। তাছাড়া সংসারের কাজকর্মগুলো কিছু কিছু করি না, রেখে দিই, করতেই ইচ্ছে হয় না। যেগুলো করি বাধ্যত পড়ে করি, কারণ সংসারে তো আরও কেউই নেই যে আমাকে করে দিবে, আমার নিজেকেই করতে হবে, শরীর ভালো না থাকলেও করতে হবে। তো এই হিসাবেই সংসারে কাজকর্মগুলো করি। আসলে আমরা তো কেউ ইচ্ছে করে হেরে যেতে চাই না, আমরা সবাই কিন্তু একটা আশা নিয়ে এই জীবনে লক্ষ্যের দিকে এগিয়ে যাই, আর এই লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট পরিশ্রম করছি প্রত্যেকেই। সমস্ত আমার ইউটিউব বন্ধুদের যাদের ভিডিও দেখছি তাদের ডেইলি অ্যাক্টিভিটি দেখেই বোঝা যায় যে তারা কতটা পরিশ্রম করছে, বা আমিও নিজেও যথেষ্ট পরিশ্রম করছি আমাদের এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। কারণ অল্পতে তো হার মানলে চলবে না, হার স্বীকার করার হলে আরও আগেই করে নিতাম। যখন প্রথম চ্যানেলটা আমি খুলেছি অনেক কষ্ট করেছি, 1-2 বছর মতন, তখন অনেক সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ভিউজ আসছিল না। তখনই আমি বসে থাকতাম আর এসব করব না বলে মানে হার স্বীকার করে নিতাম। যাই হোক, দেখো এদিকে আমি রান্নার দিকে অনেকটা এগিয়ে গেছি। মাছগুলো তো আগে কেটে নিয়েছিলাম, এদিকে আমার শোল মাছ দিয়ে একটা ঝোল করে নিয়েছি, আর ছোট মাছ ছিল ঘরে, ছোট মাছ দিয়ে একটু চচ্চড়ি করেছি টমেটো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। যেটা বলছিলাম যে হেরে গেলে তো হেরে যাওয়াই যায়, কিন্তু তাতে কি লাভ হয়, বরং এই জার্নিটা টিকিয়ে রেখে নিজেই সামর্থ্যর পরিচয় দিয়ে শক্তি দিয়ে টিকিয়ে রাখতে হবে, আর তাহলে একটা সময় নিশ্চয়ই সাফল্য পাওয়া যাবে। যদি তোমরা পাশে থাকো আশা করি আমি একদিন সাফল্য পাবো। আর হারার আগেই যদি নিজেরাই হেরে বসে থাকি তাহলে কেমন করে হবে, নিজের সঙ্গে নিজে যুদ্ধে হেরে গেলাম। এরকমই একটা লক্ষ্য স্থির করে তো আর আমরা আসিনি, আমরা লক্ষ্যটাকে যতক্ষণ না পূরণ করতে পারছি ততক্ষণ একটু পরিশ্রম করে যেতেই হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বকবক করে ফেললাম। তোমরা ভেবো না আমি জ্ঞান দিচ্ছি তোমাদের, আমি আমার কথা বলছি, আমি যেটা অনুভব করেছি আমার এই জার্নিতে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেকক্ষণ পরে আবারও তোমাদের সামনে এসেছি। দেখো কাপড়গুলো নিয়ে বসেছি, সকালবেলা অনেক কয়েকটা কাপড় ধোয়া হয়েছিল, সেগুলো শুকিয়েই গেছে, সবগুলো কাপড়ই শুকিয়ে গেছে। একটা বা দুইটা ভারী কাপড় সেগুলো আমি বাইরে মিলে দিয়েছি বারান্দার মধ্যে, আর বাকিগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তারপরে বিকেলের একটু টুকটাক কাজকর্মগুলো করব। আর বড় মেয়ের তো ঘরে নেই, ধুনা দেওয়ারও নেই, আমি কয়েকদিন ধরে ঠাকুর ঘরে ঢুকছি না, তো চলো ধুনা আর কি দিব, এখন 2-1 দিন দিব না, পরে আবারও দিব। যাই হোক, এদিকে দেখো আমি কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, কিছুটা আমি শোকেসের মধ্যে রেখে দিব আর কিছু গডরেজের মধ্যে রেখে দিব। আবারও তো 2-1 দিন পরে এগুলো ভার করতেই হবে, প্যাকিং করতে হবে, ঘরে যাব, তো এইভাবেই রেখে দিচ্ছি। ভালো করে আর গুছানো হয়নি, ভাবছিলাম শোকেসটা গুছাবো, এখন আর গুছাবো না, ঘর থেকে ঘুরে এসে তারপর একসঙ্গে শোকেস গডরেজ গুছাবো। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য। আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো, তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বটনটা অন করে দিও, সঙ্গে সঙ্গেই আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও
জানাতে একদম ভুলবে না, কমেন্ট করে একটা জানাবে। তোমাদের এই ছোট ছোট কমেন্ট এগুলো দেখেই কিন্তু আমি একটু সাহস পাই মনে, পরবর্তীতে আরও একটা নতুন ব্লগ মানে ভিডিও করার, ব্লগ দিতে ইচ্ছে করে। তো চলো বন্ধুরা, আমার এই যে কাপড় গোছানোগুলো হয়ে গেছে, একটু ঘরটা ঝাড়ু দিব আর উঠানটা একটু ঝাড়ু দিব। আর হিমাশ্রীর পাপা গেছে কালেকশনে, রাত হবে 10টা-11টা বেজে যাবে বলে গেল। তো দুপুরবেলা তো রান্না করেই রেখেছি, সেগুলো একটু গরম করব, 2জন মানুষই একটু বেশি করে নিয়েছিলাম। তো আর রাত্রেও রান্না বান্না নেই। তো চলো বন্ধুরা, ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তোমরা তো বড় হয়ে যাও, আবারও অনেক লম্বা ব্লগ দেখতে চাও না, অনেকেই দেখো না, অনেকে আবারও দেখো, যারা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অল টাইম হ্যাপি থাকো। টাটা।